পহেলা মে এই সম্মেলনকে কেন্দ্র করে গত এক সপ্তাহ পর্যন্ত যে প্রচারণা মোটরসাইকেল শোডাউন সহ বিভিন্নভাবে পরিচিতি অর্জন করেছেন, আজকে এই সম্মেলন আপনি শেষ করেছেন। আপনি কি মনে করেন এই সম্মেলন আপনি সফল করতে পেরেছেন? আলহামদুলিল্লাহ, আমি মনে করি ইসলামী আন্দোলন বাংলাদেশ গোটা জাতি তাকিয়ে আছে ওলামা ইকরামের দিকে, গোটা জাতি আজকে অপেক্ষা করছে হাত পাকার দিকে। কারণ বিগত 53 বছর যারা ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ ছিল বারবার, বিএনপি ছিল বারবার, জাতীয় পার্টি ছিল বারবার, 12 দল, 14 দল, 18 দল, 20 দল বারবার এরা ক্ষমতায় ছিল, কিন্তু জাতির প্রত্যাশা, জাতির স্বপ্ন এরা পূরণ করতে পারে না। বারবার পৃথিবীর লোকে আমাদের দেশকে তারা কলঙ্কিত করেছে, দুর্নীতি রাষ্ট্র হিসেবে চিহ্নিত করেছে। রাষ্ট্র হয়েছে খুনের রাষ্ট্র, এ রাষ্ট্র হয়েছে ভূমির রাষ্ট্র, এ রাষ্ট্র হয়েছে ধর্ষণের রাষ্ট্র, এ রাষ্ট্র হয়েছে দুর্নীতি রাষ্ট্র, এই রাষ্ট্র হয়েছে খুনের রাষ্ট্র, এই রাষ্ট্র হয়েছে ধর্ষণের রাষ্ট্র, এই রাষ্ট্র হয়েছে রক্তের রাষ্ট্র, এই রাষ্ট্র হয়েছে বিভীষিকার রাষ্ট্র। এক নম্বর সভাপতি হিসেবে মাওলানা মোহাম্মদ আশরাফ আলী, আলহামদুলিল্লাহ। সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মাওলানা ফিরুল আলম ভাই, মোহাম্মদ ফিরুল আলম আমাদের অনেক কবি নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন মাওলানা আব্দুল কাদের। তবে সব অবস্থায় আনুগত্য, শৃঙ্খলা, ঐক্য, নিয়মানুবর্তিতা এখন সফল করতে পারবে। আমি জানতাম না বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শাখার নিযুক্ত হয়ে মহান আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে ওয়াদা করছি যে আমি আমার উপর অর্পিত দায়িত্ব, কর্তব্য ও আমানত যথাযথভাবে পালন করবেন। সংগঠনের নীতি, আদর্শ, কর্মকৌশল ও দিক নির্দেশনা যথাযথ অনুসরণ করে সংগঠনকে শক্তিশালী এবং কাঙ্ক্ষিত পর্যায়ে প্রচারের জন্য সর্বোত্তম প্রচেষ্টা চালাবো। মহান আল্লাহ তাআলা আমাকে আমাদের ওয়াদা ও প্রতিশ্রুতি পালন করার তৌফিক দান করুন। আমিন। জীবন মানে সংগ্রাম। জীবন মানে কি? আপনি মাদ্রাসা শিক্ষকতা করেন, স্কুলে করেন, ব্যবসা করেন, যাই করেন না কেন, আপনাকে বেঁচে থাকতে হলে যুদ্ধ করে বেঁচে থাকতে হবে। ঠিক না? বেঁচে থাকতে হলে আপনাকে যেগুলো কর্ম করতে হবে। কিন্তু আমরা প্রত্যেকে নিজস্ব পেশায় আছি, বিভিন্ন পেশায় আমরা লিপ্ত আছি, বিভিন্ন পেশার সাথে জড়িত আছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা আমাদের নেশা। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি আমাদের নেশা? তবে আমাদের নেশা হলো আমাদের ধর্ম। আমরা কি জাগরণ সৃষ্টি করতে পারবো কি পারবো না? আমরা এই নিয়ে জাগরণ সৃষ্টি করতে পারবো কি পারবো না? ইনশাআল্লাহ আজকে কমিটি বসতে হবে, যতটুকু কমিটি বসতে হবে। এরপরে 3 দিনের ভিতরে পূর্ণাঙ্গ কমিটি করতে চাই। কি আমরা পারবো কি পারবো না? পারবো কি পারবো না? পারবো। মিডিয়া অবগত আছে, কিন্তু তিনি যখন কোলের দাবি করেছে, আইনের সহযোগিতা চেয়েছে, সেখানে ওরা সেটা চলচাকরি করা হচ্ছে, দোকানবাজি করা হচ্ছে, সেখানে সামগ্রিক মানবাধিকার ন্যায় বিচার সেখানে প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। এই জন্য আমরা বলবো, যদি 5 তারিখে যে শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে, যদি এই তারিখে যদি অবহেলা করে চালচুরি করে, তাহলে সারা দেশ থেকে দুর্বার আন্দোলন করে আমরা যে 2 জন মেয়র আইনিভাবে ঘোষণা করা হয়েছে তাদেরকে বাতিল ঘোষণা করতে হবে। নসের বরিশালে আমাদের সিটি মেয়র হিসেবে আমাদের সাইকেল সরকারকে ঘোষণা করতে হবে। এইটাই দাবি। এবং জেলার প্রত্যেকটা ইউনিয়নে আলহামদুলিল্লাহ আমরা এমন
বাছাই করতেছি যারা নির্বাচিত হলে যে যদি আপন ভাইও যদি প্রমাণ না করে তার বিচার করতে পারবে এরকম প্রত্যেকটা এরকম নির্বাচন ওদেরকে আমরা কি করতেছি সিলেক্ট করতেছি এবং প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের মেম্বার এরকম আদর্শমান যারা কখনো সরকারি 1 টাকা অনুদান কি করবে না খাবে না নিজে পঞ্চাশ টাকা আত্মীয় স্বজনকে দেবে না আমরা দেখি চেয়ারম্যান মেম্বারের চিত্র যে তার আত্মীয় স্বজন কোটি টাকার মালিকও হয় কিন্তু সেখানে বিধবা ভাতার কার্ডে বয়স্ক ভাতার কার্ডে অসহায়দের কার্ডে পঙ্গুদের কার্ডে বিভিন্ন প্লেয়ার বালিকা বিভিন্ন জায়গাতে নিজের আত্মীয় স্বজনদের কি করে সুযোগ দিয়ে দেয় কিন্তু ইসলাম পেতে চায় না ইসলাম ন্যায় সংগতভাবে যারা প্রাপ্য সমাজের অবহেলিত যারা সমাজের দুস্থ যারা সমাজের অসহায় যারা একেবারে এই সমাজের চিহ্নিত যাদেরকে দেওয়া জরুরি ওই সমস্ত লোকদের দ্বারে দ্বারে এই সমস্ত দান অনুদান করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দেশে একটা পরিবর্তন চায় এই পরিবর্তনটা যে আমরা যারা ওয়ার্ড এবং ইউনিয়নে কাজ করি এই পরিবর্তনের জন্য আমরাই সার্বক্ষণিক চেষ্টা করতে হবে প্রত্যেকটা মানুষের দ্বারা দ্বারে এই পরিবর্তনের বাতাস আমার ভয় দিতে হবে আমাদের বন্ধুত্ব কাজ আমাদের করতে হবে ইসলাম অনুযায়ী ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রত্যেকটা রাজনৈতিক সিদ্ধান্ত ইসলাম অনুযায়ী করেছে ইসলামী নীতি আদর্শের বাস্তবায়ন না থাকার কারণে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন না থাকার কারণে মালিকরা ও শ্রমিকদের থেকে সঠিক শ্রম নিতে পারে না কি বলেন দুদিক থেকে কি সমস্যা দুদিক থেকে সমস্যা মালিক সঠিকভাবে শ্রমিক থেকে শ্রম আদায় করতে পারে না আর শ্রমিক যে শ্রম দেয় সে শ্রম অনুযায়ী সে তার ন্যায্য ভাড়াও সঠিক সময়ে পায় না এটা একমাত্র কারণ এদেশে যদি ইসলামী আইন বাস্তবায়ন থাকতো তাহলে শ্রম নীতিও কিন্তু কি অনুযায়ী ইসলামী আইন অনুযায়ী হইতো ইসলামী বাংলাদেশে চাইতে ইনশাআল্লাহ আপনারা আসবেন ওইখানে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতা কাদেরকে আমরা আনবো আমাদের বাজেট পরিবর্তন কিন্তু আমাদের জন্য চেষ্টা করতে হবে আমরা যদি চেষ্টা না করি আমরা বসে বসে তসবিটা আল্লাহ তাআলা বাকি পরিবর্তন করবো না জুলাই বিপ্লবে আমরা যদি মানে না আনতাম কি হাসিনাকে ফলাইতো না ফলাইতো না এই কারণে আগামী দিনে বাজেট পরিবর্তন আমাদেরকে করতে হবে ৫ বছর পর্যন্ত মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই আমরা যদি আবারও ঘুরে ফিরে তাদেরকে ক্ষমতায় বসাই তাদের ভাগ্যের পরিবর্তন হবে এই দেশের সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না আমাদের কি করতে হবে আমাদের সামনে অপশন খোলা রয়েছে সেটা হচ্ছে ইসলাম আমরা যদি এই দেশের রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারি আমরা যদি এই দেশের সংসদে কালিমার পতাকা উত্তোলন করতে পারি আমরা যদি এই দেশে আল্লাহ ভীরু যারা আল্লাহর সামনে দাঁড়িয়ে তাদের কর্মকাণ্ডের জন্য জবাবদিহিতার সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি রাখে এমন নেতা এমন যোগ্য নেতৃত্ব যদি আমরা এই দেশে প্রতিষ্ঠা করতে না পারি তাহলে আমাদের যে লাউ সেই করুন আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না আমাদেরকে স্পষ্টভাবে পদক্ষেপ নিতে হবে সিদ্ধান্তে উপনীত হতে হবে আমাদের ভাগ্যের পরিবর্তনের জন্য আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরাই এই দেশে ইনশাআল্লাহ রাজনীতিতে গুণগত পরিবর্তন করে এই দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করব এবং মানুষের অধিকার এই দেশে নিশ্চিত করব ইনশাআল্লাহ বিশেষ করে অতীতে যে ভোটগুলা হইছে এই ভোটগুলা অনেকে কি আমরা আমাদের ভোটগুলা নিজের স্বাধীনতা অনুযায়ী দিতে পারি এজন্য সামনে আশা করা যায় প্রত্যেকে আমরা আমাদের ন্যায্য স্বাধীনভাবে ভোটগুলা দিতে পারবো ইনশাআল্লাহ ইউনিয়নে আসা নেওয়া লাগবে না প্রত্যেক মানুষের ন্যায্য অধিকার তার ঘরে ঘরে পৌঁছে যাবে এজন্য আগামী বাংলার জমিনে আমরা যেন দু চোখ দিয়ে দেখতে পাই বাংলাদেশের সংসদের মধ্যে ইসলামী আন্দোলনের হাত পাখা উদ্দীর্ণ হয় শাইখে চরমনাই ৫ আগস্টের যে সর্বপ্রথম সবচাইতে ভূমিকাপূর্ণ ভূমিকা রেখেছেন শিপা সাদা হয়েছেন তিনি হলেন শাইখে চরমনাই ফয়জুল করিম সবাই বলেন নারায়ে তাকবীর সেদিন যদি নিজের জান্ডা নিয়ে ভাষাতে কর্মীদেরকে নিয়ে সেদিন যদি না পারি হইতেন আমার মনে হয় এত বড় সাহস নিয়ে বাংলার বুকে আর কেউ এত বড় সাহস করতে পারে নাই
একটি ইসলামী যুব সংগঠন আছে। আমরা দেখতে পাচ্ছি যে সকল দলের আগে, সকল যুব সংগঠনের আগে কোথাও যদি কোনো এই জামাত হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ, যুব আন্দোলন বাংলাদেশের সকল দায়িত্বশীলরা সবার আগে বাড়তে জাতীয় উপায় ঠিক রেখেছে। প্রত্যেকটা ওয়ার্ড থেকে আপনারা একজন করে মেম্বার টার্গেট করেন, যে আগামী দিনে ইনশাআল্লাহ আমি এক একজনে আমরা একটা ওয়ার্ডের আমরা কি হব, প্রতিনিধি হব। এইটাকে আমরা ধরে রাখতে হবে। আমরা আমাদের থানা থেকে এবং ইউনিয়নের দায়িত্বশীল থেকে আমরা মনোনীত করেছি, প্রস্তাবের মাধ্যমে আমরা ঠিক করেছি যে আগামী যে স্থানীয় নির্বাচনে 8 নম্বর দত্তপাড়া ইউনিয়নের যে চেয়ারম্যান নির্বাচন হবে, ওই নির্বাচনে প্রতীক হাত পাকার পক্ষ থেকে প্রতীক নিয়ে লড়াই করবেন আমাদের হাফেজ মুস্তাফিজুর রহমান ভাই। এই হিসাবে আপনারা ওনার পক্ষে কাজ করবেন। আপনারা তো দূর থেকে আসছেন, কেমন লাগছে আজকের আলহামদুলিল্লাহ, প্রোগ্রামটা অনেক ভালো লাগছে। দেশ ও মানবতার কল্যাণে ইসলামী আন্দোলন এগিয়ে আছে। ওনারা দেশ ও মানবতার কল্যাণে কাজ করতে চাইতেছে। ইনশাল্লাহ আগামী নির্বাচনে দত্তপাড়া ইউনিয়ন নির্বাচনের সময় যাকে নমিনেশন দেওয়া হয় তাকে নিয়ে পুরো ইউনিয়নে সবাই কাজ করবে। কেমন লাগছে আজকের এই যে আপনাদের সম্মেলন? নেতারা যে নির্দেশনা দিয়েছে, এই নির্দেশনা অনুযায়ী আপনারা কাজ করবেন বলে মনে হয়? জি ইনশাল্লাহ। এলাকা ভিত্তিক কাজ করা, জনজনের কাছে যাওয়া এবং কাজ করা, তাদেরকে উৎসাহ দেওয়া। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি সংগঠন, মানুষের জন্য কাজ করে যাচ্ছে। সম্মেলন শেষে এইমাত্র সম্মেলন শেষ হয়েছে। সম্মেলন শেষে সকলে যার যার গন্তব্যে চলে যাচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ দত্তপাড়া শাখার আজকের প্রোগ্রাম শেষ করেছেন। আজকে যে আপনাদের এই 1 মে এই সম্মেলনকে কেন্দ্র করে গত 1 সপ্তাহ পর্যন্ত যে প্রচারণা, মোটরসাইকেল শোডাউন সহ বিভিন্নভাবে পরিচিতি অর্জন করেছেন, আজকে এই সম্মেলন আপনি শেষ করেছেন। আপনি কি মনে করেন এই সম্মেলন আপনি সফল করতে পেরেছেন? আলহামদুলিল্লাহ, আমি মনে করি ইসলামী আন্দোলন বাংলাদেশ যেভাবে দেশের পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে, মানবতার পক্ষে, সত্যের পক্ষে, মজলুমের পক্ষে ভূমিকা রাখছে, প্রোগ্রাম করছে, বক্তব্য দিচ্ছে, রাজপথে স্লোগান দিচ্ছে, এতে করে গোটা জাতি ইসলামী আন্দোলনের সাথে থাকবে, সাথে আসার জন্য অধীর আগ্রহী অপেক্ষা আছে। শুধু প্রস্তুতির বাকি। আমরা আমাদের যদি যেভাবে আমরা প্রস্তুতি দিচ্ছি, এটাকে যদি আরও শানিত, আরও জোরালো, আরও অর্থবহ করতে পারে, ইনশাল্লাহ গোটা জাতি আমাদের পাশে থাকবে, আমরা সফল হব ইনশাল্লাহ। মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতিতে গুণগত পরিবর্তনের লক্ষ্যে ইউনিয়ন সম্মেলন 2025 আয়োজনে ইসলামী আন্দোলন বাংলাদেশ 8 নং দত্তপাড়া ইউনিয়ন সদর লক্ষ্মীপুর। আজকে 1 মে শ্রমিক দিবস উপলক্ষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই ইউনিয়নের থেকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে একজনকে পরিচয় করিয়ে দিয়েছেন। ওনার নাম মাওলানা মুস্তাফিজুর রহমান সাহেব। আজকে এখানে নতুন একটি কমিটি ওনারা ঘোষণা দিয়েছেন। সভাপতি হিসেবে যিনার নাম আজকে নতুন তালিকায় আসছেন মাওলানা আশরাফ আলী জুয়েল। সহসভাপতি হিসেবে যার নাম আসছেন ডাক্তার KM ফিরোজ আলম। সেক্রেটারি হিসেবে যার নাম এখানে ঘোষণা করা হয়েছে মাওলানা আব্দুল কাদের সাহেব। দর্শক, যেমনটি দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যে সমস্ত নেতৃবৃন্দরা আজকে এখানে সম্মেলনে অংশগ্রহণ করেছেন, তাদের নেতাকর্মীদেরকে যে সমস্ত কাজ করলে দেশ ও জাতির কল্যাণ হবে সে সমস্ত কাজ করার জন্য ওনারা নির্দেশনা দিয়েছেন। আজকে 1 মে শ্রমিক দিবস উপলক্ষ করে আজকে ওনারা যেই সম্মেলন করেছেন, সেই সম্মেলন সফল হয়েছে বলে আকাশ টিভি 24-কে জানিয়েছেন। আকাশ ভাইয়া, আকাশ টিভি 24।